যা বলেন কোনো কিছু মানবো, অসুবিধা নাই, কিন্তু স্বামীর খেদমতের কথা বলবে। কারণ আজকাল মহিলারা স্বামীর খেদমত কি বোঝে? সারা রাত ধরে ভারতের সিরিয়াল দেখে, সকালে নামাজ নাই, 10টার সময় ঘুম থেকে ওঠে, কথা বলা আছে না নাই? হায়রে মহিলারা, সব শেষ হয়ে গেল। দেশটা স্বাধীন হইতে হইতে, বিশেষ করে মহিলারা স্বাধীন হইতে হইতে এমন অবস্থা হয়েছে, পুরুষরা এখন পরাধীন হয়ে গেছে। আর আজকে ঠিক কিনা? চাকরির ক্ষেত্রে যাবেন মহিলা, যেখানে যাবেন মাশাআল্লাহ খালি মহিলা আর মহিলা, কোনো অসুবিধা নেই। কয়েকদিন পরে দেখা যাবে বাইতুল মোকাররমে যে নামাজ পড়াচ্ছে সে আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। কথাটা ঠিক কিনা? কোথায় দেশ চলে গেছে আল্লাহই জানে যে কি হবে। মানুষ ব্যবসাটাকে পছন্দ করে, কেউ করে হালাল ব্যবসা, আবার কেউ করে হারাম ব্যবসা। আল্লাহ পাক হালাল ব্যবসার কথা বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে 1 নাম্বার ফজিলত হলো আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাত দিবেন কে? ওগো আমার সাতক্ষীরার ভাইয়ারা শোনো, এই ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? আল্লাহ পাক 1 নাম্বার বললেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, তোমার মাল দিয়ে, জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সাতক্ষীরার মানুষগুলো যদি এই কথাগুলো বুঝতে পারে, আল্লাহ পাক বলেন এটা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কল্যাণ দিবেন কে? আল্লাহ। আর সাতক্ষীরাতে কল্যাণ দিয়ে রাখছেন কে? কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাতক্ষীরা হচ্ছে শহীদি ঈদগাহ। সারা বাংলাদেশে আপনি যদি যান, যখনই শুনবে বাড়ি কোথায়, সাতক্ষীরা, তখন একটা কেমন যেন মায়া আর মহব্বত অন্তরে আল্লাহ পয়দা করে দেন। কোন সুবহানাল্লাহ। এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, কারণ এটা একটা শহীদি ঈদগাহ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি যদি মন্ত্রণালয়ে যান আর যদি পরিচয় দেন, নাম কি? কয় আব্দুল্লাহ, বাড়ি কোথায়? সাতক্ষীরা। হইছে, এবারে ঢুকলো কেন? কথা ঠিক কিনা? চাকরি যদি থাকে, সরকারি চাকরি, চিন্তা করে বাড়ি সাতক্ষীরা, তাহলে এটা ট্রান্সফার করো খাগড়াছড়ি। আছে না নাই? মুসলমান আছে না নাই? আল্লাহ পাক বলেন তোর চাকরি করার দরকার নেই, তোরা আমি আল্লাহ পাক সাতক্ষীরা দেশ যে নিয়ামত দেব, আর ওই নিয়ামত আছে না নাই? মাটিতে আম গাছ লাগান, এত সুস্বাদুর আম বাংলাদেশে আর পাওয়া যাবে? সাতক্ষীরার চিংড়ি মাছ সারা পৃথিবীতে আর হবে? সাতক্ষীরার যে ধান নিয়ামত কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? কারণ এই জমিনে অনেক রক্ত ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। কত কম মুসলমান, আরো জোরে বলেন ঠিক কিনা? কাজেই যেই জমিনে শহীদ হয়েছে, যেই জমিনে রক্ত ঝরেছে, ওই জমিনের হেফাজতের দায়িত্ব কার? সবাই বলেন কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর আমরা যারা বসে আছি সবাই ঈমান আনলাম যার উপরে, তিনি কে? কারণ আমরা পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কালেমা পড়লেন, আল্লাহ নবী, বিশ্ব নবী বলি, ওই যে যুবকটা বসে আছে, ওই বৃদ্ধ বাবাজি বসে আছে, আমার মা শুনতেছে কান লাগায়া। আল্লাহ নবী বলে শোনেন, কেউ যদি একবার জীবনে কালেমা পড়তে পারে, আল্লাহ নবী বলেন ওই লোকটা বেশক সন্দেহ নাই জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। কিন্তু আমার দেশে অনেক আলেম আছে মাশাআল্লাহ,
জান্নাতের সার্টিফিকেট শুদ্ধ দিয়ে দেয়। এটা নাই বুঝি নাকি? মুসলমান আছে না নাই? নাকি আপনাদের খবরই নেই? আছে না? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কেউ যদি কালেমা পড়ে, তার মানে হলো কালেমা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে। যে ব্যক্তি কালেমা পড়বে, হজে যাবে, উমরায় যাবে, আল্লাহর জন্য সেজদা দেবে, ওই লোকটা আবার গির্জাতে গিয়া হিন্দুদের ওইখানে মাথায় কপাল তিলক পড়তে পারে না। কথাটা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা এমন ভাবে শিক্ষা দিয়েছে, যে ব্যক্তি বিয়ে করলো, কবুল বলে নিল, তার মানে হলো এই যে স্ত্রী, তার ছেলে সন্তান দায়িত্ব তারই থাকবে সব সময়। তার মানে হলো যে ব্যক্তি কালেমা পড়লো, ওই ব্যক্তির শয়নে স্বপনে ঘুমনে সব অবস্থায় যার হুকুম মানবে তিনি হলেন কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে মুসলমান? আরো সরে বলেন করবে। কিন্তু আমার দেশ এখন এমন অবস্থা হয়ে গেছে, আহা, যখন তার কোনো বন্ধু থাকে না, তখন যখন আপনার সমুদ্রে ডুবে যায় কিংবা নদীতে ডুবে যায়, বাঁচার কোনো উপায় থাকে না, সে যেখানেই যা পায় তাই ধরে বাঁচতে থাকে। আমার দেশের অবস্থা এখন তাই হয়েছে। কোন দেশ আমাদের সাথে এখন আর সুসম্পর্ক রাখতে চায়? কয়েকদিন আগে শুনলাম ইটালিতে বাংলাদেশ থেকে অনেক লোক নিচ্ছে, প্রচুর লোক নেবে ইটালিতে। গ্রামে গ্রামে শত শত হাজার হাজার যুবক ইটালিতে যাওয়ার জন্য, ওরে বাপ রে বাপ, লাইন লাগছে। 10 লাখ 12 লাখ 13 লাখ টাকা দিয়ে ইটালি যায়। এখন শুনলাম ইটালি যাওয়া বন্ধ। কি আছে না নাই? যে ব্যক্তি যাও না ভয় যায়, তার সাথে আস্তে আস্তে দুনিয়ার সকলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু ফেরাউনের সাথে সম্পর্ক সত্যিকার ঈমান আনবে, ও ব্যক্তি জীবনের সব সময় আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কারো কাছে নিজেকে সমর্পণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, যুবক মা, তোমাকে বলি মা, মুমিন যদি হতে হয় একজন নামাজি মুমিন হতে হবে। কারণ যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কিন্তু এই যে নির্বাচন যখন আসে, ভোটের সময় যখন আসে, এক শ্রেণীর মানুষ থাকবে, আপনি দেখবেন বেশি বেশি মসজিদে আসে, ওযু থাক আর না থাক, রুমাল একটা দিয়া আল্লাহু আকবার দাঁড়ায় যায়। কথাটা ঠিক কিনা? জীবনেও মসজিদে যায় না, কিন্তু নির্বাচন আসলে বারবার মসজিদে যায়, ঘন ঘন যায়। বুঝতে হবে এই লোকটা মানুষের জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, নামাজিরে আয়, তুই যে নামাজ পড়েছিলি নির্বাচনের আগে কিংবা বিপদে পড়ে নামাজ পড়েছিলি, এখন তুই একটু সেজদা দে, আমার একটু দেখা। আল্লাহ পাক বলেন, ও মন্ত্রী থাকলেও সেদিন সোজা হয়ে থাকবে, সেজদা দিতে পারবে। আর ওসরে বলেন, সেজদা দিতে পারবে। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মুমিন হবে তার নামাজটা সুন্দর হবে। খুশি হবেন কে? মুমিনদের পরিচয় আল্লাহ অনেক বড় পরিচয় দিলেন, বড় একটা সূরা নাযিল করলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিনদের পরিচয় আল্লাহ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা মুনাফিক, মসজিদে থাকবে তারপরেও মুনাফিকি করবে। আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ নবী বলেন, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আর মসজিদের হাজী সাহেব মিথ্যা কথা জীবনেও বলে। হুজুর আমি করব কি? আমি কি হাজী হয়ে পাপ করছি নাকি? আমার মিডিয়া খুললেই তো প্রত্যেক দিন আমি মিথ্যা কথা শুনি। এ কথা ঠিক কিনা? টিভি খুলবেন মিথ্যা কথা,
পত্রিকায় দেখবেন মিথ্যা কথা, খালি মিথ্যা কথা আর মিথ্যা কথা। আছে না নাই? মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে ইজা হাদাসা কাযাবা, খালি মিথ্যা কথা বলবে, ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? ভঙ্গ করবে। এটা বুঝি বাংলাদেশে নাই। আর আমানত রাখলে টাকা পয়সা যা আছে সব সুইস ব্যাংকে পাঠিয়ে দেবে। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিচ্ছেন এরা কারা। এ যদি নামাজি হয়, আপনি কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়া কোরআনুল কারীমে একটা বড় সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। তার মানে হলো এই মাহফিলে মুনাফিক আছে। কত কম? হ্যাঁ, মুসলমান আছে না নাই? এটা বললেন কে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, সেই জন্য বলি মুনাফিক হওয়া যাবে না। মুমিন যদি হতে হয় মুনাফিক হওয়া যাবে না। আর এক শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা ক্ষমতায় থাকতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কিন্তু যদি বাংলাদেশে ইসলাম নিয়ে কথা বলো, বাংলাদেশের শিক্ষা নিয়ে কথা বলো, তাহলে তোমাদের ধর্ম তোমার আর আমার ধর্ম আমার, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে? আরো জোরে বলেন, থাকবে? কিন্তু শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন কি অবস্থা। আমার দেশে একটা পাগল যদি হয়, ওই পাগলরা যদি বলে তুই বই লেখ, তোর দায়িত্ব দিলাম, মাদ্রাসার বইগুলো এত নষ্ট করতে পারবে না। কথাটা ঠিক কিনা? যেই মাদ্রাসায় জীবনেও কোনোদিন ঢোল তবলা বাজায় না, আজ মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠায় বেপরদা নারী আর ঢোল বাদ্য দিয়ে ভরা। কথাটা ঠিক কিনা? ও মুসলমান, আরো যারা কেউ ঠিক কিনা? এই কথাগুলো আমরা মুসলমান বলতে গেলে বলবে এটা তো একটা রাজাকার। কথাটা ঠিক কিনা? অথচ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, শিক্ষা সচিবকে ধরো, বাটা তুই মুসলমানের দেশ, কেমনে করে তুই এই বইয়ে এইভাবে বানালি, শরীফ থেকে শরীফা নাটক বানালি। আমার বাংলাদেশের শুধু শিক্ষা নয়, সব শিক্ষাগুলো ফেরাউনের মতো ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জাতি, তারা যদি পড়ালেখা থেকে দূরে সরায় দেওয়া যেতে পারে, তাহলে এই সংসদে বসে বড় বড় বোতল খাওয়া যাবে। মুসলমান কথাটা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ স্বাধীন করেছিল এই যুবকরা, এই বাংলাদেশের বাঁশের কাল্লা তিতুমিরেরা। তারা বুঝতে পেরেছে যুবকরা যদি বাদ যাবে, যুবকরা যদি আবার করতে ওঠে, তাহলে পালাবার মতো জায়গা বাংলাদেশে থাকবে না। কথাটা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাস্তায় বলি, আমার সন্তানগুলোকে নষ্ট করবেন না, এরা আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী বলেন, ইজামাতাল ইনসান, ওই দেশ সচিব করেছে যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহর নবী বলেন ওই সচিব মারা যাবে যদি তার একটা ছেলে থাকে কিংবা মেয়ে থাকে। মরে যাওয়ার পর ওই ছেলে যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সে যদি দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন পড়তে দেরি হবে কিন্তু কবরে সওয়াব যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবো যার উপরে কে? এই যে ঈমান কত মজবুত, একটু তাকাও মাগো। আমি যখন ফেরাউনরে দেখলাম, দুইবার দেখছি ফেরাউনরে। ফেরাউনের বাড়ি কোথায়? বাড়ি কই? ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত। আমি নিজে ওরে দুইবার ভাবছি। ফেরাউনের স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, আপনারা এদিকে আবার ভালো জানেন, ইসলামী নলেজ মাশাআল্লাহ। সাতক্ষীরার বাসীরা তো মাজলুম, এই জন্য ইসলামী জ্ঞান বেশি। কোন আলহামদুলিল্লাহ।
ওগো আমার মায়েরা, তোমাদের বলি শোনো না, ফেরাউনের কাছে গেলাম, দুইবার আমি ভাবলাম ফেরাউনকে দেখে সবচেয়ে যার কথা বেশি মনে হলো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। মাগো তুমি আল্লাহর নিয়ামত, ও মা বিশ্বনবী তোমার কথাই বলেছেন। মাগো শোনো, আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন এক নাম্বার যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বিশ্ব নবী বলেন দুই নাম্বার জান্নাতে যাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। তিন নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবী বলেছেন তিনি হলেন মারিয়াম। চার নম্বরে জান্নাতে যিনি যাবেন আল্লাহ নবী বললেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? সবাই বলেন কয়জন? আমার মায়েরা শোনো, এই সেই ফেরাউন, আসিয়ার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু ঈমান। এত মজবুত ঈমান আসিয়ার ছিল, আহারে যখনই আসিয়া পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই সেই কালেমা পড়ল আসিয়া। এবার ফেরাউন তার উপরে এত নির্যাতন করতেছে, আরে কিতাবের মধ্যে আসছে দুই হাত দুই দিকে বেঁধে দিয়েছে, দুই পা দুই দিকে বেঁধে দিয়েছে। আপনি যদি কায়রোতে চলে যান, কায়রো থেকে মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা, একেবারে আসওয়ান সুদানের বর্ডার, ফেরাউনের বড় বাড়ি। ওই বাড়িতে গেলে আপনি দেখবেন আজও বড় বড় পিলার আছে। কিতাবের মধ্যে আসছে ওই পিলারের সাথে ফেরাউন আসিয়াকে টানায়া একটা চাবুক হাতে নিয়ে জোরে জোরে পিটায় আর বলে, আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে, ওরে ফেরাউন তুই আমাকে যতই মারো না কেন, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রব কে? আমার রব হলেন আল্লাহ। আর যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, তার সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার জন্য ফেরেশতা পাঠায় তারে সাহায্য করি। কোন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা রোজা রাখলো, আরে প্রধানমন্ত্রী এসে যদি বলে ও বাচ্চারে বাবা তুই রোজাটা ভেঙে ফেল, আমি তোর একটা মন্ত্রিত্ব দেব, ওই বাচ্চা কোনোদিন রোজা ভাঙবে? কোন ভাঙবে? কারণ মন্ত্রিত্বর কোনো দাম নাই, ওর তারে কথা না, ঠিক কিনা? অথচ কত লোক আছে মন্ত্রী হওয়ার জন্য সাটার মতো সাটে, কত আছে না নাই? আরো আস্তে আছে না নাই? এই বাচ্চা শিশুটার কাছে কোনো দাম নাই, কিন্তু ওর কাছে দাম আছে। ও যখন পানিতে ডুব দেয়, ইচ্ছা করলে পানি খেতে পারে, কিন্তু খায় কার ভয়তে খায় না। আপনি যত লোক দেন ওরে, ও কিন্তু রোজা ভাঙবে। আমার আল্লাহ পাক বলেন ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়া কোনো বিপদে পড়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওর বিপদ থেকে সাহায্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলতেছে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরাউন আরো জোরে পিটায়। মা তোমাকে বলি শোনো, কিতাবের মধ্যে আসলো এমন পিটন পিটালো, শরীর থেকে চামড়াটা একদম প্রায় খুলে যাওয়ার মতো, চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মা আহারে রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আসিয়ার জবান থেকে বলতেছে আল্লাহ
জীবনের স্বামীর মহব্বত কি জিনিস কোনোদিন আমি পাই নাই, স্বামীর থেকে হাদিয়া তোফাও পাই নাই। এই সমাজে অনেক স্বামী আছে আহারে স্ত্রীর সাথে ফেরাউনের মতো আচরণ করে, এমন স্বামী এই সমাজে আছে না? দুই চারজন কইলেন, আর বাকিগুলো সব ফেরেশতা নাকি? বিয়ে করেছে, বউ পিটায় না, হাত উঁচা করলে দুই একটা ছাড়া উঠবে না, কারণ মনে করে যে বউ মানে হলো দাসী, ফেরাউনের মধ্যে জন্মের পিটান পিটান লাগবে। কথা কারণ ঠিক কিনা? খবরদার খবরদার, যে বউকে পিটায় ও কোনো পুরুষ হতে পারে না, নপুংসক। ফেরাউনের উত্তর শুনি, কয় হুজুর কর্ম কি? রাগের মাথায় মাথা গরম হয়ে যায়, অমনি টাক টাক লাগে। আর যখন বলি যে একটু রেডিওর ভলিউমটা কমাও, তখন মহিলারা আরো বাড়ায় দেয়। কি আছে না নাই? এটা আপনাদের দেশে নাই বুঝি নাকি? এ খালি ঢাকাতেই আছে। আমার ভাইয়েরা, আপনি পুরুষ মানুষ রাগ হয়েছেন, কি করবেন? একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রপ্রধান, ঘরের মধ্যে গেছে, বউ গিয়ে বকাবকি শুরু করছে। কিসের খলিফাতুল মুসলিমিন আপনি? এত দেরি করে ঘরে আসেন, ঘরে কি কোনো কাজ কাম নেই? দেরি করে ঘরে আসেন। একজন সাহাবী দূর থেকে আসতেছিল, আয়েশা শুনতেছে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তো এখন সে আবার হাঁটাতে শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝলেন কে যেন তার বাড়ি আসছে, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে দেখতেছেন যে কে যেন হেঁটে যায়। এই সাহাবী, কই যাও? আসো আসো আসো। কি জন্য আসছিল? কয় হুজুর কাম শেষ। কেন আসছিল? কয় যে আমিরুল মুমিনিন আসছিলাম যে আজকে আমার বউর সাথে ঝগড়াঝাটি হয়েছে, আপনারা উপস্থিত রেখে তারে তালাক দিয়ে দেব, কিন্তু আমি যা শুনলাম তাতে হয়েছে খয়রাত লাগবে না, কুত্তা ধরো না, আমি চলে গেলাম। তখন বলতেছে, আচ্ছা তুমি কি বুঝলা? ঘরের ভিতরে আমার স্ত্রী জোরে জোরে আওয়াজ করতেছিল, কিন্তু আমার জবান থেকে কি কোন শব্দ শুনেছ? বলে না ইয়া রাসূলুল্লাহ, সাহাবী, আমি শুনি নাই। হযরত ওমর ফারুক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক পুরুষদেরকে মহিলাদের চাইতে ধৈর্য শক্তি বেশি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার ব্যাখ্যা করা হয়, পুরুষদেরকে আল্লাহ শক্তি দিলেন, তার মানে তারা পিটাবা। আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণ করবা। তুমি পুরুষ, যখনই কোনো বিপদ হয়, মুসিবত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দাঁড়ায় থাকবা না, বসে অবশ্য চলে যাও। দাঁড়ায় থাকলে বসো, রাগটা কমে যাবে। তাও যদি না হয় শুয়ে পড়ো। আল্লাহ নবী বলেন, তাও যদি না হয় ওযু করে আসো, রাগ কমায় দিবেন তিনি কে? স্ত্রীর সাথে ঝগড়া করো না, একটু পরে দেখবা ওই স্ত্রী আবার তোমার দ্বারা আইসা বিড়ালের মতো তোমার পাশে বসে থাকবে। অমুকের বাপ, একটু আসেন আসেন, কতক্ষণ ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটাই তো মহিলারা, মহিলারা হলো নরম। আল্লাহ রাসূল বলেন, বেশি চাপ দিও না, ভেঙে যেও না, ভেঙে যাবে। আর একদম ছেড়ে দিও না, লিপস্টিক আইব্রো মাইখা এই তালতলা মার্কেটে ঘুরবে। কথাটা ঠিক কিনা? এরকম মহিলা আপনাদের দেশে নাই। আবার কয় গোরে বাবা, খবরদার, এই কাজ করা যাবে? মা তোমাকে বলি, মা খেয়াল করো, পুরুষ যাতে রাগ হয় সেই কাজগুলো করবে না। ফেরাউন এত পিটালো, তারপরও প্রতিবাদ নাই। যাকে বললেন তিনি হলেন কে? এবার ফেরাউনকে বলা হলো, ফেরাউন। ফেরাউন এত পিটালো, তারপরও তার রাগ কমে না। বড় একটা পাথর হাতে নিয়েছে, আসিয়ার গায়ে মারবে। কারণ ক্ষমতার জোর খুব বেশি থাকে। কথা বল ঠিক কিনা? যারা একটা থাপ্পড় দিয়া শেষ করতে পারে, ক্ষমতা থাকলে তারা নিয়ে পুলিশে দেয়, রিমান্ডে দেয়, এমনকি ফাঁসিতে চুলায়। কথা বল ঠিক কিনা? ক্ষমতা এমন একটা খারাপ জিনিস। ফেরাউন বড় পাথর নিয়েছে, তারা গায়ে মারবে। এবার আসিয়ার মজবুত ইমানের দিকে একটু তাকান। ঘটনা আমি এমনি বলি নাই, একটু তাকান। আসিয়ার ইমান কি জিনিস? এক নম্বরে জান্নাতে যাবে, কারণ কিছু না, কারণ হলো তার মজবুত ইমান। আসিয়া আল্লাহকে বলতেছে, মালিক কিচ্ছু চাই না, রব্বুল আলামিন জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও। মালিক
দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? আসিয়া বললেন কেউ শোনে নাই, শুনলেন কে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছে, কারো কাছে সাহায্য চাইলেন না, ধৈর্য ধারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনটাকে ঠান্ডা বানায়া শীতল করে দিলেন। কল সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে যে মাছের পেটে ছিলেন 1 মাইল নয় 2 মাইল নয় 84,000 মাইল নিচে চলে গিয়েছে, ওই মাছের পেট থেকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাক কেউ শুনলেন না, শুনলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ডাক খালি শোনেন নাই, বরং মাছের পেট থেকে বাঁচায় দিলেন। তিনি হলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম হারে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এক কূপ ফাঁক দিয়া, এক কোণা দিয়া, কূপের এক পাশ দিয়া ভাইরা ফেলে দিল, আর এক পাশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে মিশরের সিংহাসনে বসায় দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম হারে শরীরটা পচে পচে, জিহ্বাটা পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, আমার সব পচে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে আমার জিহ্বাটায় আল্লাহ তুমি পোকা দিও না। ওগো মালিক, যদি তুমি জিহ্বাটায় পোকা দাও, আমি তোমার গোলাম কেমনে করে তোমার ওই রবের শুকরিয়া আদায় করব, জিকির করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে বাঁচায় দিয়া আবার সম্পদ, সয় সম্পদ, ক্ষমতা সব ফিরাই দিলেন। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায়া পাগলের মতো হয়ে গেলেন না, বরং ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে ফিরাই দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তোমার মনের কথা কেউ না বুঝলেও, ও আমার ভাইরা, তোমার কষ্টগুলো কেউ না বুঝলেও বোঝেন কে? আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে উম্মত, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ হলো উত্তম। এক হলো যারা কোরআন বহন করে, সময় পেয়েছে কোরআন পড়বে, সময় পেয়েছে আল্লাহর জিকির করবে। আর এক শ্রেণী হলো ওই মায়েরা, ওই বোনেরা, ওই ভাইয়েরা, রাতে সবাই ঘুমায় গেছে, যে ব্যক্তি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই 2 শ্রেণীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে যাও, ওই যে ফেরাউন একটা পাথর নিয়েছে, খবরদার এটা যেন আসিয়ার গায়ে না পড়ে। এবার জান্নাতের সব দরজা খুলে দাও, আসিয়াকে একটু জান্নাতের দিকে, আকাশের দিকে তাকাতে বলো। মা আসিয়া যখন আকাশের দিকে তাকায়, আল্লাহ
রাজি হইয়া খুশি হইয়া, তার এত মজবুত ঈমান, আল্লাহ খুশি হয়ে ওই চোখের ভিতরে জান্নাত দেখায় দিলেন। কোন সুবহানাল্লাহ। মা তোকেই বলি, মা ও মা, মাগো মা, একটু খেয়াল করো না, তুমি তো জান্নাতি মা, মাগো আমার। তোমার পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের গোডাউন বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মায়েদের পেট রাসূল বলেছেন স্বর্ণের গোডাউনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু এই পেটের থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই পেটের থেকেই আল্লাহর ওলিরা, এই পেটের থেকেই নবীরা বের হয়। সুবহানাল্লাহ। আবার এই পেটটা পুরুষেরা দেখতে দেখতে, এই পেট, পিঠ, বুক মানুষ দেখতে দেখতে এত খারাপ অবস্থা, আল্লাহওয়ালা সন্তান বের হয় না, টাংলা মুরাদের মতো শয়তান বের হয়। আর ঠিক কিনা? মাগো তোমাকেই বলি মা, খেয়াল করো। আল্লাহ নবী বলেন, যদি আসিয়ার মতো জান্নাতে যেতে চাও, বিশ্ব নবী বললেন 4টি আমল করবে। জোরে বলেন কয়টা? ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে। হুজুর যা বলেন কোনো কিছু মানব, অসুবিধা নাই, কিন্তু স্বামীর খেদমতের কথা বলবে। কারণ আজকাল মহিলারা স্বামীর খেদমত কি বোঝে? সারা রাত ধরে ভারতের সিরিয়াল দেখে, সকালে নামাজ নাই, 10টার সময় ঘুম থেকে ওঠে, কথা বলা আসলে নাই। হায়রে মহিলারা, সব শেষ হয়ে গেল। দেশটা স্বাধীন হইতে হইতে, বিশেষ করে মহিলারা স্বাধীন হইতে হইতে এমন অবস্থা হয়েছে, পুরুষরা এখন পরাধীন হয়ে গেছে। আর আজকে ঠিক কিনা? চাকরির ক্ষেত্রে যাবেন মহিলা, যেখানে যাবেন মাশাআল্লাহ খালি মহিলা আর মহিলা, কোনো অসুবিধা নেই। কয়েকদিন পরে দেখা যাবে বাইতুল মোকাররমে যে নামাজ পড়াচ্ছে সে আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। কথাটা ঠিক কিনা? কোথায় দেশ চলে গেছে আল্লাহই জানে যে কি হবে। আল্লাহ তুমি জাতির হেদায়েত দাও করো, আমিন। আর জোরে কও আমিন। আমিন। মাগো স্বামীর খেদমত করবা, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়ায় থাকতে পারবা না। মাগো পুরুষ তোমাকেও বলি, খালি জীবনে বউয়ের সেবা নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বউ যখন অসুস্থ হয়, স্বামী তার পাশে বসে মাথায় একটু হাতও দেয় না। কতক্ষণ এরকম আবু জাহেল আছে না নাই? আমি তো পুরুষ, আমি তার সেবা করব, সে তো আমার বউ, আমার সেবা সে করবে। কিন্তু বউ যখন অসুস্থ থাকে, তার মাথায়, তার কপালে হাত দিলে খুশি হন কে? আরে জোরে কন্যা, খুশি হন কে? জীবনে তো দেন নাই, অভ্যাস নাই, বলবেন কেমনে? আমার ভাইয়ারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কিন্তু আমার স্ত্রী তো অসুস্থ, আমি এখন কি করব? আল্লাহ নবী বলেন, তোমার স্ত্রী অসুস্থ, আগে স্ত্রীর সেবা করো। যদি তুমি স্ত্রীর সেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যাওয়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। তার মানে মা বোনরা চিন্তা করেন না যে আজকে যে স্বামীর আপনার পাও চাপবে না। আপনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবে, স্বামী তখন হাত ধরবে। আপনি উঠতে পারতেছেন না বিছানা থেকে, স্বামী আপনাকে সহযোগিতা করবে, মাথায় পানি দিয়ে দিবে, শরীরটা একটু মুছায় দেবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ হচ্ছে যেই ঘরে একটা শ্রেষ্ঠ মা আছে, একটা শ্রেষ্ঠ স্ত্রী আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তোমাদেরকে বলি, মা 4টি আমল করবা। নামাজ পড়বা, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। মা এই 4টি আমল যদি করতে পারো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দাও। ওই তালতলার সাতক্ষীরার মেয়েরা এই 4টি আমল করেছে, যেটা দিয়া মনে চায় ওই মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। আজ রাসূলের প্রতি ঈমান ঠিকই আছে, কিন্তু রাসূলের সুন্নাতের আমল করে। আর আসতে বলেন করে? সুন্নাত সমাজ থেকে বিদায় নিয়েছে।
মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু সুন্নাতটা নাই, মিসওয়াক ভুলেই গেছে। আল্লাহ রাসূল বলেন, লাউলা আনা শুক্কু উম্মতি লা আমারতুকুম বিসিয়াকি ইনদা কুল্লি সালাহ ওয়া ইনদা কুল্লি ওযু। বিশ্বনবী বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো আমি বলতাম ওযু করবা, মিসওয়াক করবা, আর নামাজের সময় মিসওয়াক করবা। কোন সুবহানাল্লাহ। কই হুজুর ওযুর সময় তো বুঝলাম, কিন্তু নামাজের সময় মিসওয়াক কেমনে করে? অথচ হাদিস। সুবহানাল্লাহ। আরব দেশে আমি যখন মিশরীদের দেখতাম, কিংবা হজে যখন গেলাম বা উমরাতে যাই, আমার পাশেই অনেক আরব দেশরা, বিভিন্ন দেশের ভাইরা দাঁড়ায়, তো দেখলাম পকেটে একটা মিসওয়াক থাকে। যখন ইকামত হয়ে যাচ্ছে সবাই দাঁড়ায় যায়, মিসওয়াকটা মুখ থেকে পকেট থেকে উঠায় 2টা ডলা দিয়ে আবার পকেটের মধ্যে ধুয়ে দিল, একটা সুন্নাত আদায় হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ওযু করতেছেন, 2টা ডলা দিয়ে দিবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ঘর থেকে বের হচ্ছে, দোয়া করে বের হবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ঘরে ঢুকবেন, স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন, পরিবারকে সালাম দিয়ে ঢুকবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকবেন, ডানটা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন না নাকি? কোম্পা দিয়া বাম্পা। সুবহানাল্লাহ। দেখেন, বাম্পা দিয়ে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়লেন, সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঘর থেকে বের হলেন, বাথরুম থেকে বের হলেন, দোয়া পড়লেন, মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, 2 রাকাত নামাজ পড়লেন, বসলেন, যতক্ষণ বসবেন নামাজের মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি যদি এমনি করে আমল করতে পারেন, আল্লাহ নবী বলেন, মান নাহিয়া সুন্নতি, এই মানুষগুলো বসে বসে কোরআন হাদিস শুনতেছে, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সেজন্য আমাকে জীবিত করলো। মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নাতকে আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আল্লাহ নবী বলেন সে ব্যক্তি আমার সাথে জান্নাতে